জয়পুরহাটে প্রতি বিঘায় আলু চাষে কৃষকরা লোকসান গুনছেন 10,000 টাকা পর্যন্ত। স্থায়ী বাজার না থাকায় আলু কিনে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না ব্যবসায়ীরাও। কৃষি অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দিতে কাজ চলছে। জয়পুরহাট প্রতিনিধি হারুনুর রশিদের রিপোর্ট। আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত জয়পুরহাটের কৃষক দিলীপ কুমার মণ্ডল। এবছর 10 বিঘা জমিতে আলুর চাষ করেছেন তিনি, যেখানে 30,000 টাকা করে প্রতি বিঘায় খরচ হলেও বিক্রি করতে হচ্ছে 20,000 টাকায়। এতে লোকসান গুনতে হচ্ছে 10,000 টাকা করে। এমন শোচনীয় অবস্থা জেলার বেশিরভাগ কৃষকের, যা কাটিয়ে উঠতে এবারও আগাম আলু আবাদে মনোযোগী তারা। আর এসব আলু সরাসরি জমি থেকে কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা, পাঠাচ্ছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে স্থায়ী বাজার না থাকায় কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না তারাও। বিষয়টি নিয়ে অবগত কৃষি অধিদপ্তরও। এই কর্মকর্তা জানালেন, কাজ চলছে ক্ষতিগ্রস্তদের ভর্তুকি দেওয়ার। আমরা আলু চাষিদের তালিকা করতেছি আমাদের ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে। আমরা আলু চাষিদের একটা তালিকা সারা জেলায় করতেছি। যদি সরকার যদি কোনো প্রণোদনা বা কোনো সাহায্য কৃষকদের প্রতি করে থাকে, আমরা পাওয়া মাত্রই সেটার তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে বন্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে ক্ষতি হয়েছে অর্ধেকেরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।